আমাদের সামনে ঈদুল আজহা, কুরবানির ঈদ। কুরবানিকে কিছু মানুষের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব করে দিয়েছেন, অর্থাৎ জিলহজের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি কারো কাছে 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা এই পরিমাণ টাকা পয়সা কারো নিকট থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, যার উপর কুরবানি ওয়াজিব সে যদি কুরবানি আদায় না করে, লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগার মাঠের মধ্যে না যায়। মাসআলা, হরিণ দিয়ে কুরবানি আদায় হবে না, যদিও হরিণের গোশত খাওয়া জায়েজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিন বাহিমাতিল আনআম, গৃহপালিত পশু দিয়ে কুরবানি আদায় করতে হবে। মাসআলা, কুরবানি আকিকা একসাথে করা যায়, এতে কুরবানির কোনো ধরনের সমস্যা হবে না। মাসআলা, কুরবানির পশু দিয়ে হাল চাষ করা যায় না। যদি কোনো মানুষ কুরবানির পশু দিয়ে হাল চাষ করে, তাহলে হাল চাষ করতে যে টাকা, যে মূল্য লাগবে, ওই মূল্য কুরবানির পশু দিয়ে হাল চাষ করার কারণে তার ফিদিয়া সদকা দিতে হবে। মৃত ব্যক্তির নামে কুরবানি আকিকা উভয়টি করা যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে কুরবানি করা যাবে, কিন্তু আকিকা করা যাবে না। অমুসলিমদের কাছ থেকে কুরবানির পশু কেনা যায়, তবে এটা তাকওয়ার খেলাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এটা তাকওয়ার খেলাফ। আমরা চেষ্টা করব মুসলমানের কাছ থেকে যেন আমরা কুরবানির পশু খরিদ করতে পারি। মাসআলা, কুরবানির পশু আমরা 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিন কুরবানির পশু আমরা জবাই করতে পারি। 7 শরিক আমরা সাধারণত 7 শরিকের মধ্য দিয়ে আমরা কুরবানি করে থাকি, শরিকানার মাধ্যমে। যদি কোনো মানুষ এমন হয় 7 শরিকের মধ্যে কোনো একজনের টাকা হারাম হয়, তাহলে মনে রাখতে হবে মুসলমান, সকলের কুরবানি নষ্ট হয়ে যাবে। আমাদের সমাজের মধ্যে একটা বিষয় আমরা লক্ষ্য করি, 1 বছর বাবার নামে কুরবানি, আরেক বছর মার নামে কুরবানি। উপস্থিতি, যার নামে কুরবানি, যার উপর কুরবানি ওয়াজিব হয়, তার নামেই কুরবানি দিতে হবে। মার উপরে যদি কুরবানি ওয়াজিব না হয়, বাবার উপরে যদি কুরবানি ওয়াজিব না হয়, তাহলে এটা সহি হবে না। আমার জিম্মায় যার উপর কুরবানি ওয়াজিব, সে যদি কুরবানি আদায় না করে তার বাবা, তার মার নামে কুরবানি দেয়, তাহলে সওয়াব হয়ে যাবে, কিন্তু তার জিম্মায় ওয়াজিবটা আদায় হবে না। ওয়াজিব আদায় করতে হবে। আমাদের সমাজের মধ্যে অনেকেই বলে থাকে, ঈদের দিন হাঁস মুরগি জবাই করা যায় না। ঈদের দিন হাঁস মুরগি সবকিছুই জবাই করা যায়।